এটা বলা যায় ইনকিউবেটরের মেলা। তো দেখতে পাচ্ছেন এখানে একটি 56 ডিমের অটোমেটিক ইনকিউবেটর, 88 ডিমের অটোমেটিক ইনকিউবেটর, 30 থেকে 40 ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর, 80 থেকে 100 ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর ও একটি 264 ডিমের অটোমেটিক ইনকিউবেটর এখানে আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে, বাংলাদেশের অন্যতম একটি ইনকিউবেটর নির্মাতা প্রতিষ্ঠান ট্রাস্ট ইনকিউবেটর। আমরা দীর্ঘ 9 বছর যাবৎ ইনকিউবেটর মেশিন তৈরি করতেছি সফলতার সাথে। বাংলাদেশের সমস্ত থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমাদের ইনকিউবেটর মেশিন ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু আকর্ষণীয় অফার এবং একসাথে অনেক মেশিনের কিছু সাথে পরিচয় করিয়ে দেবো। তো ধাপে ধাপে আমরা প্রত্যেকটা মেশিনের কাছে যাব এবং দেখব আমরা মেশিনগুলো কিভাবে তৈরি করেছি এবং মেশিনের অবস্থা কী। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা একটি 56 ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন। এই ইনকিউবেটর মেশিনটিতে কিন্তু কন্ট্রোল হিসেবে আমরা বরাবরের মতো ব্যবহার করেছি W3001। এটা একটা বাজেট ফ্রেন্ডলি ইনকিউবেটর, এর জন্য আমরা কিন্তু W3001 কন্ট্রোলার ব্যবহার করেছি। তো অনেকে বলতে পারে যে আরও দামি কন্ট্রোলার কেন দেওয়া হয়নি। তো এখানে দামি কন্ট্রোলার না দেওয়ার মূল কারণ হচ্ছে এটা একটি বাজেট ফ্রেন্ডলি ইনকিউবেটর। এটি অটোমেটিকের ভিতরে অল্প বাজেটের ভিতরে এসিডিসি ইনকিউবেটর। যে সকল খামারিদের ছোট পরিসরে কিছু পাখি আছে, শৌখিন পাখি আছে বা মুরগি আছে, তারা এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারে। এটি কিন্তু 56 ডিমের একটি অটো ইনকিউবেটর। অটোমেটিকভাবে এই ট্রেটা কিন্তু রোটেট হবে। এখানে একটি 6 ওয়াটের শক্তিশালী মোটর দেওয়া হয়েছে, একটা হাই স্পিডের ফ্যান, একটি ডিসি লাইট। এটার জন্য কিন্তু ডিসি লাইট কিন্তু আমরা দুইটা ব্যবহার করেছি, নিচের দিকে একটা আর এখানে একটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুব ভালো তাপ ধরে রাখতে পারবে। বিদ্যুৎ না থাকলেও 6 থেকে 7 ঘন্টা কিন্তু ভালো ব্যাকআপ, মানে তাপের ব্যাকআপ পাবেন আপনারা। তো এছাড়া কিন্তু ডিসির ক্লিপ দেওয়া আছে, ডিসিতেও চালাতে পারবেন। এসি ডিসি এই মেশিনগুলোর কন্ট্রোলার 1 বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। এর পাশে দেখতে পাচ্ছেন একটি 88 ডিমের অটো ইনকিউবেটর। যারা আরেকটু বড় নিতে চান, যাদের একটু কয়েকটা মুরগি বেশি আছে বা হাঁসের ডিম ফোটাতে যাচ্ছেন বা যে কোনো ধরনের কোয়েল পাখির ডিম ফোটাতে পারবেন এই মেশিনটি দিয়ে। টার্কি তিতিরির ডিমও কিন্তু ফোটাতে পারবেন। এখানেও সেম একটি 6 ওয়াটের মোটর আমরা একটু শক্তিশালী, এই যে দেখেন 4 মিলি মোটা অ্যাঙ্গেল দিয়ে কিন্তু একটা ফ্রেম তৈরি করেছি। এত ছোটো মেশিন তারপরেও কিন্তু আমরা কিন্তু মোটা অ্যাঙ্গেল দিয়ে, যে 264 ডিমের বা 276 ডিমের মেশিনগুলোর মতোই সেম অ্যাঙ্গেল দিয়ে কিন্তু এই মেশিনগুলো তৈরি করা। এখানে বরাবরের মতো আমরা একই জিনিস ব্যবহার করেছি, W3001 একটি ভালো মানের টাইমার, এবং দেখতে পাচ্ছেন W1209 অরিজিনাল, যেটা ডিসির জন্য ব্যবহার করেছি, দুটি ডিসি লাইট, একটি হাই স্পিডের ফ্যান, বরাবরের মতোই সব কিছু ব্যবহার করেছি। এবং আমরা আশা করি এই মেশিনগুলোতে আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন, ভালো রেজাল্ট পাবেন যদি আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে। প্রতিটি মেশিনের সাথে একটি করে ম্যানুয়াল দেওয়া থাকবে এবং এছাড়া আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন। মাঝে মাঝে আমাদের এই ইনকিউবেটর মেশিন কীভাবে চালাচ্ছেন, কী অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতার কিন্তু আমাদের দেখাবেন। এবং প্রতিটি মেশিনের সাথে কিন্তু এরকম একটা আর্দ্রতার মিটার দেওয়া থাকবে। অনেকে আছে মেশিন বিক্রি করে, আমি দেখেছি যে তারা আর্দ্রতার মিটার দেয় না। তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছেন একটি, এটা 88 ডিমের, দুই কালারের। এবং উপরে যে ছোটো মেশিনটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি কিউট ইনকিউবেটর মেশিন। যারা একেবারে খুব অল্প টাকার ভিতরে, খুবই একদম রিজনেবল প্রাইসের ভিতরে, যে ভাবতেছেন যে ইনকিউবেটার, অনেকে মনে করে যে ইনকিউবেটারে কি ডিম ফুটানো সম্ভব নাকি সম্ভব না, তারাও কিন্তু এই মেশিনটি নিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখে যে এটা দিয়ে ডিম ফুটানো সম্ভব কিনা। এরপরে তারা অনেকে বড় মেশিন নেয়। এই যে দেখেন, এরকম একটা ম্যানুয়াল কিন্তু ভিতরে পেয়ে যাবেন। তাপমাত্রা অটোমেটিকভাবে কাজ করবে মেশিনগুলোতে। এই মেশিনগুলোতে তাপমাত্রা অটোমেটিকভাবে কাজ করবে। আপনার শুধু এখানে নিচে একটা কাপড় দিয়ে ডিম বসিয়ে দেবেন, হাতে 1-2 বার করে দিনের ভিতরে ডিমগুলো একটু নাড়া দিয়ে দেবেন, আর একটা ছোটো বাটিতে করে পানি দিয়ে দেবেন। জাস্ট এতটুকুই আপনার কাজ। ডিম ফোটার 3-4 দিন আগে আর কোনো নাড়া দিতে হবে না। ডিম বাচ্চারা এমনি ডিম ভেঙে বের হবে। এটার সাথে এই আমাদের যে ম্যানুয়ালটার সাথে কিন্তু বাচ্চা ফোটার পর কী করবেন, কি ওষুধ দিবেন না কি করবেন, সব কিছু কিন্তু দেয়া আছে। এরপরের যে মেশিনটা যদি আসি, তো এটা হচ্ছে 80 থেকে 100 ডিমের ইনকিউবেটর মেশিন। এটা হচ্ছে আপনার এসি ইনকিউবেটর। এটার ভিতরে আবার দুইটা আছে, এই যে নিচেটা দেখতে পাচ্ছেন, এটা এসিডিসি। তো এই মেশিনগুলো কিন্তু আমরা এসিডিসি তৈরি করে দিই। যদি কারো দরকার হয় যে ছোটোর ভিতরে এসিডিসি, তাহলে কিন্তু দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এই মেশিনটাও হচ্ছে এসি ইনকিউবেটর, বরাবরের মতো একই জিনিস। এই যে ককশিট বডি, ভালো তাপ ধরে রাখার জন্য শক্ত মজবুত বডি। অনেকে ভাবে যে ককশিট বডি ভেঙে যায় কিনা, আসলে ককশিট বডি ভাঙবে না। এটার উপরে খুব জোরে, যদি সজোরে আঘাত না করা হয়, তাহলে কিন্তু ভাঙবে না। এবং যদি আগুন না লাগে, সেক্ষেত্রে কিন্তু এই বডিগুলো আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারবেন, ধুইতে পারবেন, নষ্ট হওয়ার কোনো চান্স নেই।
আর কুরিয়ারের ক্ষেত্রে যদি কোনো ড্যামেজ হয় সেটার দায়ভার আমাদের। কুরিয়ার থেকে আপনারা দেখে বুঝে ভালো জিনিস রিসিভ করবেন, যদি কোনো সমস্যা হয় রিটার্ন দিয়ে দেবেন, আমরা আমাদের খরচে আবার পাঠাবো। এরপর দেখেন যে সর্বশেষ অনেকেরই হয়তো বা ভিডিওতে দেখতে চাচ্ছেন যে এই মেশিনটার কী অবস্থা। এইটা হচ্ছে 264 সেটার এবং নিচে যদি আমি ধরি আরও 80 থেকে 100টি হ্যাচারের কিন্তু ব্যবস্থা আছে এই মেশিনটির নিচে। তো সেটা আমি বাদই দিলাম, ধরলাম 264 ডিমের ইনকিউবেটর, অটোমেটিক ইনকিউবেটর। অনেকে এই ইনকিউবেটরের সাথে এটা কিন্তু হ্যাচার হিসেবে নিয়ে থাকেন। আমি এর আগে বেশ অনেকগুলো ইউনিট দিয়েছি যে এই ইনকিউবেটরটার সাথে এরকম একটা হ্যাচার সে আলাদা নিয়েছে। যারা একটু বোঝে, যাদের খামার সম্পর্কে একটু ধারণা আছে বা ইনকিউবেটর সম্পর্কে, তারা কিন্তু সেটার এবং হ্যাচার আলাদা করার চেষ্টা করে। সেটার এবং হ্যাচার কি, এই যে ট্রে দেখতে পাচ্ছেন, এই ট্রেতে যে ডিমগুলো থাকবে, এখানে 17 দিন ডিমটা মুভিং হবে। এই মুভিংয়ের সময়টা হচ্ছে সেটিং সময় বা সেটার সময়। এখান থেকে ট্রান্সফার করে ডিমটা ফোটার 3 দিন আগে নিচে নামিয়ে দিতে হবে। নিচে যে আমরা জায়গাটা রাখছি, দেখেন আমার কাছে কিন্তু প্লাস্টিকের ডিমগুলো কিন্তু অপেক্ষাকৃত অনেক বড়, যে টার্নিং হওয়ার পরে কিন্তু ডিম কিন্তু বাঁচবে না, তো ভয় নেই। এখানেও কিন্তু আপনারা চাইলে কাপড় দিয়ে হ্যাচিং করতে পারবেন, মুভিং করে ট্রেটা সোজা করে নিচেও কিন্তু হ্যাচিং করতে পারবেন। কারো যদি চান যে সবসময় রেজাল্ট ভালো চান, তাহলে আলাদা একটা হ্যাচার এটার সাথে আপনারা যুক্ত করে নেবেন। এই মেশিনটাতে কিন্তু সব কিছু ডাবল দেওয়া আছে, হাই স্পিড 2টা ফ্যান, 2টা এসির জন্য লাইটের পয়েন্ট দেওয়া আছে, সব কিছু ডাবল দেওয়া আছে। কারো যদি এই মেশিনটি দরকার হয় বা এই ধরনের যে কোনো ইনকিউবেটর মেশিন যদি আপনাদের দরকার হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এই যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা মেসেজ দিতে পারেন, সরাসরি ভিডিও কলে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এই মেশিনটিতে কিন্তু একদম অরিজিনাল একটি 100% অরিজিনাল একটি কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি, W3001, একটি 5 এম্পিয়ার লাইটন অ্যাডাপ্টার ব্যবহার করছি। এইটা কিন্তু একটু নোটিশ করবেন সবাই, যে অনেকেই দেখেছি আমরা 276 ডিমের মেশিন বিক্রি করে ছোট একটি যে নর্মাল যে অ্যাডাপ্টার আছে এগুলো ব্যবহার করে। এই অ্যাডাপ্টারটা কিন্তু নর্মাল না, এটা কিন্তু 2 এম্পিয়ারের, কিন্তু এটা দিয়েও কিন্তু ওই মেশিনটা খুব সহজেই চালানো যাবে, কোনো সমস্যা নেই, চালাইতে পারবে। কিন্তু একটু লংজিভিটির ব্যাপার থাকে, এটা লোডের ব্যাপার থাকে। তো দেখা যাচ্ছে কিছুদিন পর ক্যাপাসিটার দুর্বল হয়ে গিয়ে টাইমারটা চললো না, টাইমার না চললে কিন্তু ট্রে ঘুরবে না। তো এই জন্য আমরা কোনো রিস্ক নেইনি, আমরা সরাসরি 5 এম্পিয়ারের ভালো মানের অ্যাডাপ্টার ব্যবহার করেছি। এবং এই মেশিনটির কিন্তু ককশিট বক্স কিন্তু অনেক মোটা, প্রায় 2.5 ইঞ্চি মোটা। দেখেন ঢাকনার কিন্তু প্রায় 3 ইঞ্চি মোটা, এই যে ঢাকনাগুলো 3 ইঞ্চি মোটা। এই মেশিনটার ওজন হবে প্রায় 8 থেকে 9 কেজির মতো। তো এই মেশিনগুলোও কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন। হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে কুরিয়ার খরচটা অ্যাডভান্স করতে হবে। আবারও বলতেছি, হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে কুরিয়ার খরচটা অনুগ্রহ করে অ্যাডভান্স করবেন। অনেকে মনে করেন, ভয় পায় যে কুরিয়ার খরচ দিলে মেনে দেয় কিনা। দেখেন আমাদের প্রতিষ্ঠানটা একটু দেখেন, প্রতিষ্ঠানের ভিউটা একটু দেখেন। 900 স্কোয়ার ফিটের ভিতরে আমাদের এই প্রতিষ্ঠানটা, বরিশাল সদরে। এই যে দেখতে পাচ্ছেন 5000 ডিমের মেশিন রেডি করে রেখেছি, এটা পাঠিয়ে দেব, এই সপ্তাহের ভিতরে চলে যাবে। এরপর আরও মেশিনের কাজ চলতেছে। তো ভয়ের তো কোনো কারণ আমার মনে হয় যে নাই, কারণ একটা প্রতিষ্ঠান, যাদের একটা এস্টাবলিশড প্রতিষ্ঠান, সে আপনার ওই 100-200 টাকা নিয়ে সে উদয় হয়ে যাবে না, এবং সে 100-200 টাকা নিয়ে সে কিন্তু বিশাল কিছু হয়ে যাবে না। যারা প্রতারক, যারা বাটপার, তারা 50 টাকা পেলেও কিন্তু তারা 50 টাকা খেয়ে দেবে। তো যাই হোক, খুব বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না ভিডিওটি। আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য, এরকম মেশিনের ভিডিও পেতে এবং মেশিন সংক্রান্ত যে কোনো টিপস আমরা মাঝে মাঝে দিয়ে থাকি। এবং এছাড়াও ইমো, হোয়াটসঅ্যাপে আপনারা অন্য প্রতিষ্ঠান থেকেও যদি মেশিন নেন, যদি সার্ভিস, যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে, আমাদেরকে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার এবং সঠিক সার্ভিস দেওয়ার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।